তবে কি এবার ইচ্ছে পূরণ হতে যাচ্ছে ইউনূস সরকারের? কি হবে শেখ হাসিনার? মোদি কি ফিরিয়ে দিচ্ছে শেখ হাসিনাকে? কি বা কথা হলো মোদি ইউনূস বৈঠকে, সেটি জানাবো এই ভিডিওতে। থাইল্যান্ডে বিমস্টেক ষষ্ঠ শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৪ এপ্রিল সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের শাংরিলা হোটেলে বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন শুরু হয়। সেই বৈঠক শেষ করেই প্রায় ৪০ মিনিটের এক পার্শ্ব বৈঠকে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন নিয়ে আলোচনা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ভারতে বসে অনেক ধরনের উত্তেজনা সৃষ্টিকারী মন্তব্য করছেন, সেগুলো নিয়েও কথা হয়েছে বৈঠকে। এছাড়াও সীমান্ত হত্যা এবং ভারত বাংলাদেশের মধ্যে যে পানি বন্টন চুক্তির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, নতুন করে এই চুক্তি করার বিষয়ে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাথে তিস্তার পানি বন্টন নিয়েও কথা হয়েছে। অর্থাৎ বৈঠকে বাংলাদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল, সবগুলো বিষয় প্রধান উপদেষ্টা উত্থাপন করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একটা গণঅভ্যুত্থান এবং এর মুখে পালিয়ে কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়া, বাংলাদেশের অভ্যুদয়ের পর সবচেয়ে বড় পট পরিবর্তনের এই প্রভাব শুধু দেশের রাজনীতিতেই পড়েনি, পাল্টে দিয়েছে দক্ষিণ এশিয়ায় কূটনীতির সমীকরণও। ভারতের ভিসা সেন্টার বন্ধ করে দেয়া সহ ৫ আগস্টের পর বাংলাদেশ ভারত সম্পর্কে যে নানাবিধ জটিলতা চলছে গেল ৭টি মাস ধরে, তাতে সবার নজর ছিল ব্যাংককের দিকেই। কারণ এখানেই বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে বৈঠক হবার কথা বাংলাদেশ ও ভারতের দুই দেশের সরকার প্রধানের। অবশেষে সেই কাঙ্ক্ষিত ক্ষণ অনুষ্ঠিত হলো। প্রতিবেশী দুই দেশের দুই নেতার বৈঠক। ডক্টর ইউনূসের জন্য অপেক্ষারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুরুতেই স্বাগত জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে। শুভেচ্ছা বিনিময় পর্বের পরেই শুরু হয় দুই দেশের কর্মকর্তাদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক। সম্মেলনের সাইড লাইনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক হয় প্রধান উপদেষ্টার। এই বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে দুই দেশের দুর্নীতি বিরোধী কমিশনের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। জুলাই আন্দোলন পরবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রতিবেশী দেশ ভারতের সাথে অধ্যাপক ইউনূসের এটি হলো প্রথম বৈঠক। ৩ এপ্রিল রাতে বিমস্টেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশল বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে। শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এটি বাংলাদেশ ভারতের মধ্যে সবচেয়ে বড় কূটনৈতিক অগ্রগতি হতে চলেছে বলে মন্তব্য করছেন পর্যবেক্ষকরা।